দুনিয়া উল্টায় যাক, তুফান হয়ে সব লন্ডভন্ড হয়ে যাক, তোমার চোখ, তোমার মন, তোমার নিয়ত, তোমার চিন্তাকে রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে থাকিও। রব যদি তোমাকে দিয়ে খুশি হয়, তুমি পেয়ে খুশি হও। রব যদি তোমার থেকে নিয়ে খুশি হয়, তুমি দিয়ে খুশি হও, হারিয়ে খুশি হও। কারণ যে বান্দা রবের খুশিতে সন্তুষ্টি মনে হতাশা ছাড়া খুশি থাকতে পারে, রব্বুল আলামিন ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতার, দুনিয়া আখিরাতের নিয়ামত সে বান্দাকে দান করেন। সুবহানাল্লাহ। যে হা হুতাশ বেশি করে তার কাছে হারানোর সম্ভাবনা বেশি। যে শুকরিয়া বেশি করে, ধৈর্য ধরে অপেক্ষা বেশি করে, নিয়ামত তার কাছে আসবেই বেশি। এটাই চিরন্তন বাস্তব সত্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাইকেল চালাতে গেলে পড়তেই হবে। যত পড়বেন তত কোমর আস্তে আস্তে সোজা হবে। কারণ সাইকেল, মোটরসাইকেল চালানোর মেইন শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে কোমর কি রাখা, স্থির রাখা, সোজা রাখা। যারা পড়ে যায় তারা দেখবেন কোমর যদি নড়াচড়া করে ব্যালেন্স নষ্ট হয়ে যায়। যত পড়বেন ব্যথা পাবেন। ধাক্কাটাই পাক্কা হয়ে একদিন দেখবেন আর পিছন থেকে একজনকে ধরা লাগছে না, আপনি নিজেই সাইকেল চালাইতে পারবেন। সাঁতার শিখার আগে পানি খাইতেই, জোরে বলেন, একদম জোর করে খাইতে না চাইলো এক ফোঁটা হইল পানি খাবেন, সাঁতার শিখবেন। একটু জোরে বলেন না। ধাক্কা খাবেন, ধৈর্য ধরতে পারলে রবের উপর সন্তুষ্টির সাথে পাক্কা হবেনই হবেন। এমন ভাবে আল্লাহ তাআলা আপনাকে পাকা বানাবে, মজবুত বানাবে। যারা আপনাকে ভেঙতে চেয়েছিল এক সময়, যারা আপনাকে নষ্ট করতে চেয়েছিল, ধ্বংস করতে চেয়েছিল, ওই আপনার ধৈর্য ধরে সবর করার কারণে, রবের সন্তুষ্টির অপেক্ষা করার কারণে আপনাকে আল্লাহ তাআলা এমন মজবুত দেওয়াল বাঁধিয়ে দিবেন, আপনাকে আর কেউ ভাঙার ক্ষমতা রাখবে না। সুবহান। জান্নাতের রাস্তা কয়টি বলেন না ভাইয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জান্নাতের রাস্তা কয়টি? কিন্তু ৭৩ দল বলে ৭৩টি রাস্তা হয়ে গিয়েছে। এবার ৭৩ রাস্তার ভিতরে একটি কোনটা রাস্তা যেটা জান্নাতের দিকে যায়, সেটা আপনাকে, আমাকে, আমাদেরকে নিজ দায়িত্বে খুঁজে বের করতে হবে। দায়িত্ব আমাদের, খুঁজে বের করার দায়িত্ব। এবার নিজের ভুলে, নিজের দোষে যদি আল্লাহ মাফ করুক ভুল পথ চলে যায়, আফসোস করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার বান্দা তো অপারগ, বান্দা তো অসহায়। রব বলে যে তোদেরকে আমি জান্নাত দিতে চাই। বান্দা খুঁজে নেওয়ার দায়িত্ব, সেই পথ তোদের। তবে তোদেরকে আমি আল্লাহ একটু দয়া করে সুযোগ দিচ্ছি, তোরা চাইলে আমি আল্লাহর সাপোর্ট নিতে পারিস। একটু জোরে বলি না। সামান্য ৩ রাস্তার মোড়ে গেলে আমরা রাস্তা হারাই ফেলি। সন্দেহ লাগলে জিজ্ঞেস করতে হয়, ভাই গন্তব্যস্থানের রাস্তাটা কোন দিকে? মাত্র ৩ রাস্তার মোড়ে। আর এখানে ৭৩ রাস্তার মোড়। জান্নাতে যাবে কয় রাস্তা? বান্দা অপারগ। রব বলে যে আমার কাছে সাহায্য চা, আমি সেই সুযোগটা তোদেরকে দিলাম শুধু আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। রব বলে যে আমার কাছে তোরা সাহায্য চা। আল্লাহ কিভাবে চাইবো? রব বলে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছে সাহায্য চা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছ থেকেই দেখতে চা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পথের সন্ধানটা আমি রবের কাছেই চাইতে থাক। সকালে চা, দুপুরে চা, আসরে চা, মাগরিবের মধ্যে চাইবি, এশারের মধ্যে চাইবি, তাহাজ্জুদ নামাজ পড়ে চাইবি, সিজদা করে করে চাইবি। সুবহানাল্লাহ জোরে বলি না। আওয়াবিল নামাজ পড়ে পড়ে চাইবি, কোরআন তেলাওয়াত করে করে চাইবি, ভালো রাস্তায় চলে চলে চাইবি, আমলে সোয়ালে করে করে চাইবি, মানুষের উপকার করে করে চাইবি, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে করে চাইবি, আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা ভালোবাসা করে করে চাইবি, আহলে বায়েতের প্রতি মহাব্বত রেখে চাইবি, সাহাবায়ে কেরামের প্রতি মহাব্বত সম্মান রেখে চাইবি, নবীর প্রেমে ফানা হয়ে চাইবি। বান্দা তুই তোর জায়গা থেকে ঈমানটা নিয়ে নেক আমলের সাথে আমি রবের দরবারে সাহায্য চাইতে চাইতে নেক আমল করতেই থাক, করতেই থাক, করতেই থাক। তোর রাস্তা যদি ভুল পথেও চলে যায়, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় তোকে জান্নাতের রাস্তায় এনে বসিয়ে দিব। সুবহান। তাহলে সুযোগ আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এটা কি একজনের জন্য না সবার জন্য? আর একটু জোরে বলি তো, রব্বুল আলামিন দিতে প্রস্তুত।
আমাদেরকেও নিতে প্রস্তুত থাকতে, দেনেওয়ালা দিতে চাই, আমরা নেওয়ার জন্য আগ্রহ নাই, তাহলে তো কানেকশন মিলবে? একটু জোরে বলেন, কানেকশন মিলবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন সবার শেষে, আমাদের নবীকে পাঠিয়েছেন, কিন্তু নবীর জিকির, নবীর নাম, নবীর আলোচনা করে ফেলেছেন সবার আগে। একটু মহাব্বতের আওয়াজে আজকে একটা কথা মনে রাখবেন, সাধারণ ঘটনা বিবেক বুদ্ধি দিয়ে বোঝা যায়, কিন্তু রবের কুদরত বুঝতে গেলে, রবের কুদরত জানতে গেলে প্রেমের বুঝ লাগবে, আদবের বুঝ লাগবে। সুবহানাল্লাহ। সাধারণ যে কোনো বই আপনি চামড়ার চোখ দিয়ে পড়তে পারবেন, ব্রেনের টর্চ লাইট দিয়ে আপনি সার্চ দিতে পারবেন, জিনিসটা যাচাই করতে পারবেন, কিন্তু কোরআন সুন্নাহ পড়তে গেলে, বুঝতে গেলে অন্তরের ভালোবাসা, ঈমানের চোখ লাগবে। সাধারণ চোখ দিয়ে কোরআন হাদিস আয়ত্ত করা এটা সম্ভবপর? বলেন না সম্ভব? রব্বুল আলামিন আমাদের নবীকে যদিও পাঠালেন শেষে, কিন্তু নাম প্রকাশ করে ফেলেছেন, জিকির প্রকাশ করে ফেলেছেন, আলোচনা করে ফেলেছেন। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন বলে যখন পৃথিবীতে কেউ আসেনি তারও আগে। আরেকটু জোরে বলি, সৃষ্টি জগতে মানব জাতি শ্রেষ্ঠ। মানব জাতির ভিতরে যারা শ্রেষ্ঠত্বের আসন রব্বুল আলামিন নিজে থেকেই দান করে দিয়েছেন। ইন্নাল্লাহ আস্তাফা আদামা বলে নবীদের লিস্টি করেছেন, রসুলদের লিস্টি করেছেন। সেই নবী রসুলের র্যাঙ্কের ভিতরে আল্লাহ তাআলা মেহেরবানি করে, মোহাব্বত করে, দয়া করে যাকে টপ অফ দ্য টপ রেখেছেন, তিনি আপনার